বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। 10 মে চট্টগ্রামের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত সমাবেশ সফল করতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উক্ত সভায় নেতারা বলেন, এই সমাবেশ শুধু একটি দলীয় কর্মসূচি নয়, এটি তরুণদের কণ্ঠস্বর, যারা নতুন বাংলাদেশ গঠন করার আশায় পথ চেয়ে বসে আছে। সভায় নেতৃবৃন্দ আগামী 10 মে অনুষ্ঠিতব্য সমাবেশকে সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা তুলে ধরে। সকলকে শান্তিপূর্ণভাবে সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। ডাক দিয়েছেন। এই সমাবেশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমাবেশ জাতীয় আন্তর্জাতিকভাবে কিন্তু এই সমাবেশ পর্যবেক্ষণ করবে। সুতরাং আপনাদেরকে বলতে চাই, যারা এই সমাবেশে আপনারা মিছিল সহকারে যাবেন, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রধান অতিথি আমাদের একটি পরিষ্কার জবাব দেওয়ার সুযোগ এসেছে এবং আমরা ধন্য আমাদের নেতা জনাব তারেক রহমান চট্টগ্রামকে সেই সূচনার দায়িত্ব দিয়েছেন অতীতের মতো। আপনারা কি মনে করেন বিভাগীয় সমাবেশ যেভাবে পলক্রম দিয়ে শুরু করেছি তার থেকে কি 10 মে লোক বেশি হবে কিনা? ইনশাআল্লাহ আমাদের এবার প্রমাণ করার পালা যে আস্থা আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের উপর রেখেছেন, চট্টগ্রামের উপর রেখেছেন। 10 মে সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত লক্ষ লক্ষ তরুণ সহ বিএনপির সমর্থকরা সেদিন আবারও প্রমাণ করবে শুধু তরুণরাই নয়, বাংলাদেশের আপামর জনসাধারণ একমাত্র ভরসা রাখে দেশ নায়ক তারেক রহমানের প্রতি। সুতরাং তরুণকে আকৃষ্ট করার জন্য যে ধরনের প্রোগ্রাম নেওয়া দরকার সেগুলি আমাদেরকে নিতে হবে। এর আগের দিন কিন্তু একটা সেমিনার আছে, যদিও এই সেমিনারে যারা নিমন্ত্রণ অতিথি কার্ড পাবেন তারাই যেতে পারবেন, কিন্তু আমাদের লক্ষ্য হবে যে 10 মের সমাবেশকে সফল করা। সুতরাং আমি এই লক্ষ্যে আপনাদের কোনো বক্তব্য থাকলে কিভাবে আমরা এই সমাবেশকে সফল করব সেদিকে আমরা একটা গঠনমূলক আপনাদের সমালোচনা বা আলোচনা আমরা প্রস্তাব আমরা গ্রহণ করব। মূলত তারুণ্যের যে সমাবেশটি আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছেন, বাংলাদেশের সব কয়টা বিভাগীয় শহরে এই তারুণ্যের সমাবেশটি হবে মূলত এই কারণে যে তরুণরা বিগত 14, 18 এবং 24 সালে ভোটাধিকার থেকে এই দেশের মানুষ বঞ্চিত হয়েছে, তরুণরাও বঞ্চিত হয়েছে। যারা প্রবীণ ছিলেন তারা হয়তো বা তার আগে ভোট দিয়েছে, কিন্তু গত 3টি নির্বাচনে এরাও প্রবীণরাও ভোট দিতে পারেননি। সুতরাং আমি মনে করি যে এই তারুণ্যের সমাবেশটি সত্যিকার অর্থে দেশের একজন নাগরিক হিসেবে আমার যে প্রথম অধিকার হলো আমি ভোট দিয়ে আমার চয়েজেবল প্রতিনিধি নির্বাচন করা, সেটা প্রতিষ্ঠা করার লক্ষ্যেই মূলত আমাদের এই তারুণ্যের সমাবেশ। এবং এই তারুণ্যের সমাবেশ শুধু আপনি তরুণ বললে হবে না, আমাদের ভোটারদের অর্ধেক মহিলা যেমন আছে, অর্ধেক তরুণীও আছে, তাদেরও এটা সমাবেশ, তরুণ তরুণীদের সমাবেশ, তারুণ্যের সমাবেশ। এই জন্য আমরা আশা করছি আমরা সবাই মিলে, আমরা যারা বিগত 3টা নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই সমাবেশটি আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সফল করতে হবে।